আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছিল যে একজন সন্তান যদি তালিবে ইলম হয়, কোরআন সুন্নাহ শিখে, বাস্তবিক অর্থেও সে দুনিয়া তো আসলে দামি হয়, আখিরাতেও দামি হয়। তর্ক যদিও করেন কেউ, তর্ক করেও বুঝাইতো, তর্ক করলেও এই কথাটাই জিতবে, এটাই সত্য করে। কেউ যদি তর্কও করে যে না ঠিক আছে তাই কেমনে দাম, তাইলেও তর্ক করে হইলেও বোঝানো সম্ভব, এবং তর্কে হেরে যাবে অন্যরা, এটাই সত্য। কারণ একটা কথা লাস্টে উনি বলতেছিলেন যে অনেক সুন্দর কথা, একজন মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়া মানুষ, তার একটা পদ দুনিয়ার মধ্যে সবসময় থাকে। সে হয় আলেম, কোন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, নয়তো কোনো জাম মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, একটা না একটা পদ আছে তার। তারে কেউ বেকার কয় না, কিন্তু জেনারেল শিক্ষাতে লক্ষ লক্ষ যুবককে বেকারই বলে, পরিচয়ই বেকার, যার আকারও নাই, রস্যিকারও নাই, দীর্ঘিকারও নাই, বেকার। তাহলে এরকম দুর্ভাগ্য পদ আমাদের কারণে। আমরা মাদ্রাসায় পড়ার পর টাকা পয়সা কারো আয় কম বেশি হইতেই পারে, এটা তো জেনারেল লাইনে। জেনারেল লাইনে কি সবার আয় সমান? তো তাহলে আর কি, এটা তো সহজ, এটা কোনো সমস্যার কিছু না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব তার বেতন 10,000 টাকা হয়, তো মাসে এর থেকে কম আয় করুন না, জেনারেল লাইনে অনেক মানুষ আছে। তাহলে এইটা কোনো লজ্জার কথা কিছু না। কিন্তু তোমার যে কোনো পদে নাই, পরিচয়ই নাই, তোমার যে মানুষে বেকার কয়, তুমি নিজেও কও আমি বেকার, তাইলে এর চাইতে লজ্জা, দুঃখ, শরম আর কি হতে পারে? এই জন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখিরাতেও না, কবরেও না। এটাই হলো সৌভাগ্য, যে তার একটা পথ হয়েই যায়। সে হয় কোন মাদ্রাসার শিক্ষক হয়, কোন আল্লাহর ঘরের খাদেম হয়, মুয়াজ্জিন হয়, ইমাম হয়, খতিব হয়, একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায়। মনে করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম ধরেন। এই তিনটা পদ যে সম্মানী তিনটাই, এটা একটা প্রমাণ শুধু বলি, সেটা হলো কোরআনুল কারীমে স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেননি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী, এটা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, বন্ধু বানাইলাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ নবী, বড় বিশেষ, উনার মধ্যে একজন। এই ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে আল্লাহর ঘরের, মসজিদের ঘরের মালিকের ঘরের ইমামও ছিলেন, মুয়াজ্জিনও ছিলেন, খাদেমও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনটা পদ আল্লাহর ঘরের উনারই দিয়েছে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম। ইমাম কমিটি বানায় না, আল্লাহ বানায়। এই পদটা আল্লাহর দেওয়া, সরাসরি কোরআনের আয়াত, আমি বানালাম। আচ্ছা, 2 নাম্বার হলো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম,
এটা কে বলছেন? আচ্ছা, এবার আল্লাহই বলছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ। এই যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে ইব্রাহিম তুমি মানুষদের মাঝে হজ্জের আযান দাও। আযযিন এলান করো, ঘোষণা করো। আযান মানে ঘোষণা করো। তাইলে ওয়াআযযিন আযান দাও, মুয়াজ্জিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পদ দিয়েছেন। 3 নম্বরে খাদেম। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আমার ঘরটাকে তুমি আমার তাওয়াফকারী বান্দা এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র করো, সাফাই করো। তুমি খাদেম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামও বানাইছেন, মুয়াজ্জিনও বানাইছেন, খাদেমও বানাইছেন। তাহলে যেই 3টা পদ আমগো কপালে জুটছে, এটা সরাসরি নবীদের পদ। এই 3টা সরাসরি আল্লাহ তাআলার নিয়োগ দেওয়া। এই নিয়োগ লেটারটা আল্লাহ দিয়েছেন। তাহলে এর মোকাবেলায় পৃথিবীতে মানুষের দেওয়া অন্য কোন পদ পদবী এই পদের সামনে, আল্লাহর দেওয়া পদের সামনে তুলনার যোগ্য হতে পারে না। কেউ যদি নাও বুঝে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলছে আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে আমার হুকুমকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ সারা পৃথিবীর সকল থেকেই অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। আমি যেটা বলছি এটাই কথা, কারো বুঝে ধরলেও এটাই কথা, কারো বুঝে না ধরলেও আল্লাহর কথাই কথা। বুঝেন নাই? আমনের বুঝে ধরে না, আমনের বুঝে আমনে ফইরা তাই আমনে বুঝলে আপনি বুঝতে লাগবে, আমনের বুঝে ধরে নাই যে। তাইলে কোনো মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্ত আটকায়া নাই, বৈশা নাই। সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না। সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে না। আল্লাহ আল্লাহই আল হাইয়ুল কাইয়্যুম। তিনি সর্বদাই জীবিত এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহ বলেন ভরসা করো তার উপরে যিনি আজিজ, মহা পরাক্রমশালী এবং যিনি রহিম, অত্যন্ত দয়া। তাইলে বুঝা গেল বাপ, আপনারা কেউ বোঝেন কিংবা না বোঝেন, আমরা বুঝছি যে আমরা ভালো পথ পাইছি, আমরা লাভে আছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এরপরে অন্য কেউ মানুষে কি মনে করে, আপনি মনে করলেও সমস্যা নাই, মনে না করলেও কোন মানুষের মূল্যায়ন এটা কোনো বিষয় না। বরঞ্চ মজার কথা হলো মানুষ কিছু বলবে, এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা এটাও শিরিক। বুঝেন? ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথাই তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষই কিতা করবে, লোক মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলা আমালু লিআজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। আমালু লিআজালিন নাস রিয়াউন। তাহলে ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহু।
ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য কখন? যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও না। করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বলি। সবচেয়ে বড় কথা হইল, সারা রাতও যদি বলি এখন, দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরে আপনার শেষ আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডে সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কয়টা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটা ছবি আমার দেখাই। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শুনে আমার একটা আশ্চর্য কথা বলতেছে, আমার অবাক লাগছে। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই কোন সময় যদি এই ক্যামেরার ছবি উঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে আজকে। আমি বললাম আর কি এই অবস্থা। ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা বুঝেন না। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ঈমান আমল শেষ করে দেওয়া, শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেল আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিক ভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাহিরে যায়, বড় মাফের ব্যবসা। উনি আমারে বলতেছে যে হুজুর শুধু আপনার, আমি নিজে দেখে আসছি নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি বইয়ে যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওগুলোই আসবে। কইয়া না, মানে এখন তো হইলো আমরা কন আনিসুর রহমান আশরাফি কি ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে দেব। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি, কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দুর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরকম ব্যবধান হইতেন। বুঝছেন হিসাব, এতটা ব্যবধান হবে বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলবো। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে,
আমি না বললেও কি করবে। কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালা আল্লাহ তাআলা